কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা সবাই জীবনে কিছু না কিছু করতে চাই, কিছু করে জীবনটাকে বদলাতে চাই। বাট আমরা সবাই সত্যি কি জীবন বদলাতে পারি? হয়তো উত্তরে থাকবে না। আর না শব্দকে তোমাকে হাঁ করতে হবে। ঠিক শুনেছো, তোমাকে হাঁ করতে হবে। আমরা অনেক কিছু মনে করে থাকি, আমি জীবনে অনেক কিছু করতে তো চাইছি, কিন্তু কি করব আর কোথা থেকে কিভাবে শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। আমি মনে মনে স্বপ্ন দেখেছি, আমি আশা করেছি যে আমি একদিন এমন একটি কাজ করে দেখাবো যা দেখে সবাই চমকে যাবে। একদিন আমিও সফল হব, আমার মনের সমস্ত ইচ্ছা আমি পূরণ করব। কি তাই তো? ওয়েট ওয়েট, নো নো, স্কিপ করো না। ভিডিও এখান থেকেই শুরু হচ্ছে। আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে সফল হওয়ার ইচ্ছে রাখি, স্বপ্ন দেখি। তাহলে আমরা প্রত্যেকেই নিজের জীবনে সফল হতে পারি না? কেন পারি না? কোন জিনিস আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে? এই প্রশ্নের উত্তর আজ খুঁজে বার করব। সফলতা একজন মানুষের জীবনে কিভাবে আসে? কোনো একটা কাজের মধ্য দিয়ে। বাট কোন কাজটি করলে তোমার জীবনে সফলতা আসবে সেটা কেউ এসে তোমাকে বলে দিয়ে যাবে না, তোমাকে খুঁজে বার করে নিতে হবে। আমার কি করা উচিত জীবনে সফলতা আনতে? আর একটা কথা, যে কোনো কাজ করে আমি জীবনে সফলতা পেতে পারবো, আমি যদি এমনটা ভেবে থাকি তাহলে এটা ভুল ধারণা। এই পৃথিবীতে অনেক কাজ রয়েছে, তার মধ্যে আমি কোন কাজটি করে জীবনে সফলতা পাবো সেই বিশেষ কাজটিকে আমাকে খুঁজে বার করতে হবে। আমাকে বিভিন্ন কাজ ট্রাই করে যেতে হবে, যতক্ষণ না এমন কোনো কাজ খুঁজে পাচ্ছি যেটা আমার করতে সব থেকে ভালো লাগবে। সেটা করতে বসলে আমি সবকিছু ভুলে যাব। আর এই খোঁজ তখনই শেষ হবে যখন আমার কাছে এটা নিশ্চিত হয়ে যাবে যে এটাই সেই কাজ যেটা করার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি। এই কাজের জন্য আমি দিন রাত পরিশ্রম করব। দুনিয়াতে যত কাজ থাক সব ছেড়ে আমি এই কাজটাই করব। অনেক বড় সফলতা একজন মানুষের জীবনে তখনই আসে যখন সে এমন কোনো কাজ বেছে নেয় যেটা করলে সে ভেতর থেকে জিতে যাবে আর খুশি হবে। আর ওই কাজটি আরো বেশি করার জন্য তার ভিতর থেকে সে আগ্রহ পায়। যে কোনো কাজ করে আমরা একটি সীমিত সীমা পর্যন্ত এগোতে পারি, বাট আমরা আমাদের চরম সীমা পর্যন্ত এগোতে চাই। যত দূর এগোনোর সম্ভাবনা আমাদের মধ্যে আছে, সেই সম্ভাবনার শেষ সীমা পর্যন্ত আমাদের পৌঁছাতে হয়। তাহলে যে কোনো কাজ করে আমরা কখনো সেখানে পৌঁছাতে পারবো না। যে কোনো কাজ করলে অসম্ভবকে সম্ভব করার জেদ কখনো আমাদের মধ্যে আসবে না। যে কোনো কাজ করলে আর এই কাজে আমাদের পরিশ্রম ও এনার্জি ধরে রাখতে পারবো না, এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমরা হাঁপিয়ে উঠব। যেমন আমাদের প্রত্যেকেরই ভালো লাগা, ভালোবাসা আলাদা, তেমনি জীবনের সফলতা অর্জন করার ক্ষেত্র আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ। আমাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটি কাজ আছে, যে কাজটির সাথে আমাদের মনের ভালোবাসা জড়িয়ে থাকে। তাই তোমার জন্য নির্ধারণ করা ওই কাজটিকে খুঁজে বার করো, তারপর সেটা নিয়ে পরিশ্রম করো, চেষ্টা করো। তাহলে তুমি একদিন অনেক বড় সফলতা পাবে, এটা সুনিশ্চিত হয়ে থাকে। এবার বলবো দ্বিতীয় বিষয়। ভাই, আমি অলরেডি সেই কাজটি খুঁজে পেয়ে গেছি, তাই ভাবছি এবার সেটা শুরু করব আর শুরু করে দিয়েছি। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য যারা বোঝে তারাই জীবনে এগিয়ে যায়, তারা তাদের জীবনে সফল হতে সক্ষম হয়। শুরু করব এর অর্থ হলো সে সফলতার রাস্তা থেকে অনেক দূরে আছে, তার কাছে লক্ষ্য ও উদ্দেশ্য এখনো পরিষ্কার হয়নি। সে এটা জানে না সেই কাজটিকে কিভাবে সম্পূর্ণ করতে হবে। সেই এখনো এটা নির্দিষ্ট করে উঠতে পারেনি সে ওই কাজটি শুরু করবে। যদি তোমার মধ্যে এই মানসিকতা থাকে যে সঠিক সময় আসলে ওই কাজটি শুরু করবে, তাহলে সফলতার রাস্তা থেকে তুমি এখনো অনেক দূরে আছো। তুমি স্বপ্ন দেখছো তুমি একদিন অনেক সফল হবে, অনেক বড় মানুষ হবে, কিন্তু এক মুহূর্তের জন্য একটু ভেবে দেখো তো যে আসলে সেই মনোভাবনা আর ইচ্ছা শক্তি তোমার ভিতরে আছে? যখন তুমি এটা জানো যে শুধু স্বপ্ন দেখলে কোনো জিনিস সত্যি হয় না,
সে কাজটি করা শুরু করলে, সেই কাজটি পরিশ্রম করলে তবে সেটা সত্যি হয়। তাহলে এখন না করে পরে করব এই মানসিকতা নিয়ে তুমি বসে আছো কেন? কেন তুমি তোমার নিজের কাজটা শুরু করছো না? যদি সত্যি তুমি জীবনে বড় হতে চাও, সফলতা অর্জন করার ইচ্ছা যদি সত্যি তোমার মধ্যে থেকে থাকে, হ্যাঁ তোমাকে বলছি, যদি সফলতা অর্জন করার ইচ্ছা শক্তি তোমার মধ্যে থেকে থাকে, তাহলে আজকে থেকে কাজ শুরু করো। কালকে করব, এর থেকে বেরিয়ে এসো। আজকে তো আজকেই করা শুরু করো, এবং এই চিন্তা ভাবনাটিকে বদলে শুরু করে দিয়েছি, এই পথে এগিয়ে চলো। আগ্রহ আর ইচ্ছা শক্তি না থাকলে কখনো কোনো কাজে সফলতা পাওয়া যায় না। সফল হওয়ার চেষ্টা করতে গিয়ে কেন আমরা অসফল হয়ে যাই? বড় হওয়ার স্বপ্ন দেখে কেন আমরা সাধারণ হয়ে থেকে যাই? তার বিশেষ কিছু কারণ। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি।